হে গাইস, কেমন আছে সবাই? আশা করে সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমি আমার জিম নিয়ে একটা কথা বলবো। তো গাইস, আমি একটা জিমে কিন্তু অনেক দিন জিম করতাম, ঠিক আছে। ওখানে হঠাৎ আমাকে আমার কোনো পরিস্থিতির কারণে আমাকে কিন্তু জিম ছাড়তে হয়। তখন কিন্তু খুবই কষ্ট লাগে, ঠিক আছে। একটা বডি এত কষ্ট করে বানালাম, তারপর কিন্তু হঠাৎ আমাকে জিম ছেড়ে দিতে হলো। কিছু করার নেই ভাই, সেইরকম যারা যারা জিম করে তারা তারা তো জানোই একটা জিম ছেড়ে আসা মানে কতটা কষ্টের ব্যাপার হতে পারে। তো আমি জিম করতাম কিন্তু অ্যাকচুয়ালি ওটা খড়গপুরে কাছে একটা আছে বেনাপুর বলে জায়গা আছে, ওখানে সুভাষ ফিটনেস বলে, ওখানে জিম করতাম। দাদাটা কিন্তু খুবই ভালো, ওখানে নিজের বাড়ির মতো জিম করতাম, সত্যি কথা বলতে গেলে ভাই, সত্যি। কিন্তু কি করব, পরিস্থিতির কারণে ওখানেও আমাকে ছাড়তে হয়েছে, কিছু করার নেই। চেষ্টা করব যাওয়ার আবার, যদি যেতে পারি। ওইখানের কিছু ভিডিওগুলো আছে, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা মজা করতাম ওখানে, যে পিকনিক টিকনিক কিভাবে জিম করতাম। তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। মশা বাড়ছে বলো তো মধু, ব্যাপক মশা বাড়ছে। আমাদের পিসটা কিন্তু 40 গ্রাম করবে, হ্যাঁ 40 গ্রাম করে দেবো। গেছিলাম আমি জানি নিরামিষ লোক কিছু খায়নি, কি করতে গেছে কি জানি। কত হচ্ছে ওটা টোটাল? কত হয়েছে? 4 কেজি 754 গ্রাম, তাই না? কত হলো? 6 কেজি 182 গ্রাম, তাই তো? হ্যাঁ, তুমি কাটো না, কাটো, কাটার পর আমি ওজন করবো। তুমি কাটো, কাটো, টোটালি কাটো। ওই পাগুলা কিন্তু আমাকে দিবে, ঠিক আছে। হ্যাঁ, তুমি এগুলা পুরো কেটে নাও, তারপর দেখছি। হ্যাঁ, 40 গ্রাম টাইপের, হ্যাঁ, পিসটা সমান করবে, ঠিক আছে। আর কিছু না, শুধু কলজাটা দিবে না, গলাটা তুমি তোমার কোয়ালিটি মতো এমনভাবে কাটো যেটা না বুঝতে পারে, সেটাই বলবো। গলাটা এমনভাবে কাটবে যেন না বুঝতে পারে, তাহলে গলা কেউ খায় না, আমি তোমাকে বলে দিলাম। আমাদের সেখানে গলা কেউ খায় না, ঠিক আছে। কে কে তুমি ওখানে লাইটে তোমার দেখা যায় না, দোকানের লাইটটা কমে গেছে। আপনি কাটুন না, আপনি কাটুন, আপনি কেটে পুরোপুরি কাটুন, ঠিক আছে। তারপরে ঠিক আছে, সাইজটা একই করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ছোট হলে কোনো প্রবলেম নেই, নো প্রবলেম, বুঝলে। ঠিক আছে, হ্যাঁ। এখন কিন্তু আমি অলরেডি জিমে পৌঁছে গেছি, তো তোমরা দেখতেই থাকো, ঠিক আছে। আমি কি করছি দেখো আগে, ঠিক আছে। বেশি কিছু কথা বলবো না এখন, কারণ সবাই আছে, বুঝলি। এই যে দেখো, এই যে দেখো, ওইখানে কিন্তু রান্না হচ্ছে, আমাদের রান্নাকারীও চলে আসছে, দেখো রান্না করছে। সব বানানো তুই আমাকে বলবি এসব, আমি ছাকবো মাল তুলে রাখবো কিসে রে? মাল তুলে রাখবো কিসে? তুমি বালতিটা গুলো ওটা মাংসটা তো হাতায় যখন কাটি দিলে মাংস পাঠিয়ে দেয়। সর 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 সর, এদিকে সর। Hello guys! Guys! Sir, baby! Baby, sir! Come back, come! এর আগে কোনোদিনও ফ্রাইড রাইস খেয়েছো? ফ্রাইড রাইস, এটা ফ্রাইড রাইস না, এটা ভাত না কি বুঝতে পারবে। এটা হয়তো ভাত খেয়েছে, করতে জানে কিন্তু মানে কি জানে, কিন্তু সেখানে করেনি, করার সময় নেই, ভালো করে খাওয়াবে।
কাঁচা তেল ঢালি দেয় ভাতের উপরে। তো গাইস দেখতেই তো পেলে, এটাই ছিল আমার জিমের কিছু মুহূর্ত, কিছু কাটানোর সময়। তো এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, ভিডিওটি একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর সুভাষদার জিম থেকে হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? বেনাপুর সুভাষ ফিটনেস। টাটা, বাই বাই।